হ্যালো ফ্রেন্ডস, বেশ কয়েকটা দিন পরে আমি আবারও ফিরলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে। তো আজকে দেখে নেব শ্মশানে যাবার ব্লগ। কি বলছিস তুই? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মানে ওদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, শ্মশানে যাবার ব্লগ। ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। আর চিন্তা করো না, তুমি একবার মরে দেখো, তোমার পিছনে বাঁশ আছে। সঠিক বলেছে। হাতে আইফোন নিয়ে, পিছনে রিং লাইট, মুখে মেকআপ, আয়নার সামনে দাঁড়িয়ে যদি তোমার মন দেখাও, ফিগার দেখ, তাহলে গোটা সমাজে কি সেটা কাজে লাগে? কি কখনোই লাগে না। কাজেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে, তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নি। মুখে মেকআপ, আবার ঠোঁটে লিপস্টিক। শ্মশানে ভাই তোর লিপস্টিক কে দেখবে? বলছি ভাই, এটা শ্মশানে যাচ্ছে বলে মনে হচ্ছে একে দেখে? এ শ্মশানে যাচ্ছে না, ও এতে বয়ফ্রেন্ডের সঙ্গে লাগাতে যাচ্ছে, লিপস্টিক তুলতে যাচ্ছে। হ্যাঁ, হে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। সো লেটস প্লে এনজয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটি বাজিয়ে দিও যেন আমার ভিডিও মিস না যায়, সব প্রথমে তুমি দেখতে পাও। তো চলো শুরু করে ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, বেশ কয়েকটা দিন পরে আমি আবারও ফিরলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে। তো আজকে দেখে নেব শ্মশানে যাবার ব্লগ। কি বলছিস তুই? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। মানে ওদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, শ্মশানে যাবার ব্লগ। এর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। আর তো কোনোদিন কোথাও যাওনি, জীবনে এই প্রথম যাচ্ছ রেডি হয়ে। আর যেভাবে তুমি রেডি হয়ে যাচ্ছ, হ্যাঁ, যে মানুষটা মারা গেছে সেও তোমাকে দেখে উঠে পড়বে, যে মানে ড্রেস আপ করে যাচ্ছ। ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। আর চিন্তা করো না, তুমি একবার মরে দেখো, তোমার পিছনে বাঁশ আছে। সঠিক বলেছে। হাতে আইফোন নিয়ে, পিছনে রিং লাইট, মুখে মেকআপ, আয়নার সামনে দাঁড়িয়ে যদি তোমার মন দেখাও, ফিগার দেখ, তাহলে গোটা সমাজে কি সেটা কাজে লাগে? কি কখনোই লাগে না। বলছি মামনি, তোমার ওই পেঁয়াজি মার্কা ভিডিওগুলো নিশ্চয়ই তোমার দিদা দেখেনি। যদি দেখতো তাহলে তোমার এই পতন হতে দিত না। তোমার যে এই সানি লিওনির মতো দেখানোর চেষ্টা করছো, মন রিং লাইটের সামনে তুমি নিজেকে হেলাচ্ছ দোলাচ্ছ, এইটা কখনোই হতে দিত না তোমার দিদা। তার কারণ গুরুজনেরা কখনোই চায় না যে আমার নাতনিটা সানি লিওনের মতো হয়ে যাক, মিয়া খালিফার মতো হয়ে যাক। সঠিক বলেছেন। এইটা না গরমে তোমারও গরম উঠে গেছে, কামড় উঠে গেছে, তোমারও পিছনে লাগাতে হবে বাঁশ। সত্যি কথা বলতে গেলে যে কোনো মৃত্যু সংবাদ দুঃখজনক, কিন্তু এদের জন্য না। মানে এরা দুঃখ কি সেটাই বোঝে না। বিন্দাস এরা মুখে মেকআপ লাগিয়ে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে একদম বিন্দাস চলে যেতে পারে, মানে শ্মশানে ব্লগ বানাতে। তাও আবার ভাবতে পারছো একবার? কাজেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে, তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নি। মুখে মেকআপ, আবার ঠোঁটে লিপস্টিক। শ্মশানে ভাই তোর লিপস্টিক কে দেখবে? বলছি ভাই, এটা শ্মশানে যাচ্ছে বলে মনে হচ্ছে একে দেখে? এ শ্মশানে যাচ্ছে না, ও এতে বয়ফ্রেন্ডের সঙ্গে লাগাতে যাচ্ছে, লিপস্টিক তুলতে যাচ্ছে। হ্যাঁ,
জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য, যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। দিদা মানে হচ্ছে ছোট থেকে আমাদেরকে মানুষ করে, আর সেই দিদা যখন চলে যায় আমাদের খুব কষ্ট পাওয়া দরকার, কিন্তু এরকম আনন্দে যে মেকআপ করে সেটাই প্রথম দেখলাম। এর আগেও দেখেছি শ্রাদ্ধবাড়ি ব্লগ, ড্যাং ড্যাং করে খেতে চলে গেছে, শ্রাদ্ধবাড়ি ব্লগ বানিয়ে দিয়ে চলে এসেছে, সেটা নিয়ে কত খিল্লি হয়েছে। আবারও সেই সব দেখে এরা শিখছে না। ছোটবেলা থেকে যে কোলে করে মানুষ করলো স্নেহ দিয়ে, সেই মারা গেছে, আর তারই দুঃখের দিনে সে ব্লগ বানিয়ে দিয়ে চলে আসছে, শ্মশানে যাবার ব্লগ। মানে মানুষ মরেও শান্তি নেই। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করছি। দিদা মারা গেছে সেটা শুনে যে কত কষ্ট হচ্ছে সে তো বুঝতেই পারছি, আমরা দেখতে পাচ্ছি চোখে। দেখতে তো চলো এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা বাই বাই। এই একটা কথাই বলবো যে তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে মাইরি, নিজেকে যে এইভাবে প্রেজেন্ট করা। একজন মারা গেছে, আর কেউ মারা গেলে শ্মশানে যে এইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, তোমাদেরকে না দেখলে বুঝতে পারতাম না। নোবেল দেওয়া উচিত, পুরস্কার দেওয়া উচিত, অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তোমাদেরকে সত্যিই সম্মান জানানো দরকার, মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, যে তোমরা পারো সত্যি। জবাব নেই তোমাদের, নিজেকে এইভাবে প্রেজেন্ট করা। সঠিক বলেছেন।